হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের চিত্রটা তুলে ধরেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উপস্থিত ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করলাম। ফাযহাক ফাকালা হাল তাদরুনা মিম্মা আযহাক। লক্ষ্য করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেছেন। তিনি হাসতেছেন এবং আমাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবারা, তোমরা কি জানো আমি কি জন্য হাসতেছি? তখন সাহাবারা বলল, কুল্লাল্লাহু রাসূলুহু আ'লাম, যে আল্লাহ তাআলা এবং তার রাসূলই ভালো জানেন। আপনি কি জন্য হাসতেছেন এটা আমরা জানি না, আল্লাহ তাআলা এবং তার রাসূল ভালো জানেন। যখন সাহাবারা এমন উত্তর দিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, জেনে রাখো আমি এর জন্য হাসতেছি। ক্বালা মিন মুখাতাবাতিল আবদি রাব্বাহু ইয়াকুলু ইয়া রাব্বি আলাম তুজিরনি মিনাজ যুলমি ক্বালা ইয়াকুলু বালা। কিয়ামতের দিন বান্দা যখন আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলবে, কিয়ামতের দিন যখন বান্দা সরাসরি আল্লাহ তাআলার সাথে তর্ক বিতর্ক করবে, কিয়ামতের দিন যখন বান্দা তার সরাসরি তার রবের সাথে কথা বলবে, সেই চিত্রটা মনে করে আমি হাসতেছি। সেদিন কেমন হবে? বান্দা তার রবকে বলবে, বান্দা তার প্রতিপালককে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, তুমি কি আমাকে কথা দাওনি, তুমি কি আমাকে প্রতিশ্রুতি দাওনি যে কিয়ামতের দিন আমার প্রতি বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ জুলুম করবে না? সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, বান্দা তার রবকে প্রশ্ন করতেছে, হে আমার রব, তুমি তো আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে যে আজকের দিন আমার প্রতি তুমি বিন্দু পরিমাণ জুলুম করবে না, অত্যাচার করবে না। তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা ফায়াকুলু বালা, হ্যাঁ বান্দা, আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমি তোমাকে বলেছিলাম আজকের দিনে আমি তোমার প্রতি বিন্দু পরিমাণ সরিষার দানা পরিমাণ অন্যায় করব না, জুলুম করব না। তখন বান্দা বলবে, ক্বালা ফায়াকুলু ফাইন্নী লা উজিজু আলা নাফসি, আল্লাহ তাআলা আজকের দিনে আমি আমার বিরুদ্ধে আমার নিজের আপনজন ব্যতীত, আমার নিজের লোক ব্যতীত অন্য কারো সাক্ষ্য গ্রহণ করব না। অন্য মানুষ, দূরের মানুষ আমার ব্যাপারে সাক্ষ্য দিবে, এটা আমি মেনে নিব না। তুমি যদি এটা গ্রহণ করো তাহলে আমার প্রতি অন্যায় করা হবে। আজকে কেবলমাত্র আমার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে আমার আপন লোক। বান্দা যখন এমন ভাবে বলবে, আল্লাহ তাআলা বলবেন, ক্বালা ফায়াকুলু কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা শুহুদা ওয়াবিল কিরামিল কাতিবিনা শুহুদা। যে আল্লাহ তাআলা সেদিন তার বান্দাকে বলবে, বান্দা আজকের দিনে অন্য কোনো মানুষের সাক্ষ্যের প্রয়োজন নেই, অপর মানুষ তো দূরের কথা, তোমার নিজের লোকের সাক্ষ্যেরও প্রয়োজন নেই। আজকের দিনে সাক্ষীর জন্য, আজকের দিনের সাক্ষ্যর জন্য তোমার সাক্ষীর জন্য তুমি নিজেই যথেষ্ট, আর কিরামান কাতিবিনের সাক্ষ্যই তোমার জন্য যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন, অন্য কোনো মানুষের সাক্ষীর প্রয়োজন নেই। আল্লাহ তাআলা বলছেন সেদিন তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট। আর কিরামান কাতিবিন, সম্মানিত ফেরেশতা যারা আমাদের কাঁধে রয়েছে, যারা সব সময় আমাদের কাজ, আমাদের আমল, আমরা যা করতেছি, আমাদের কথাবার্তা সবকিছু লিপিবদ্ধ করতেছে, আমাদের আমলনামা লিখতেছে, সেই ফেরেশতারা সেদিন সাক্ষ্য দিবে, আর আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সেদিন সাক্ষ্য দিবে। আল্লাহ তাআলা বলছেন, বান্দা যখন এভাবে বলবে যে আমার আপন লোক ব্যতীত অন্য কারো সাক্ষ্য গ্রহণ করবো না, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির মুখে মোহর মেরে দিব। ওই ব্যক্তির মুখে মোহর মেরে দেওয়ার পর আল্লাহ তাআলা ওই ব্যক্তির অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কথা বলার জন্য আদেশ করবেন। তখন তার অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলার নিকটে তার কৃত কর্মের ব্যাপারে, তার কাজের ব্যাপারে, তার সমস্ত পাপগুলো আল্লাহ তাআলার কাছে উন্মোচন করে দিবেন, প্রকাশ করে দিবেন। সেদিন যখন অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তাআলার আদেশে ওই ব্যক্তির বিরুদ্ধে চলে যাবে,
সেদিন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। আর ওই ব্যক্তি আফসোস করে বলতে থাকবে যে হায় হতভাঙ্গা অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ, তোদের জন্য আজকে আমি আমার রবের সাথে তর্ক বিতর্ক করতেছিলাম, তোদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্যই আজকে আমি আমার রবের সাথে কথোপকথন করতেছি, আর তোরাই আজকে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিস, তোরা দূর হ, তোদের ধ্বংস হোক, এমন ভাবে নিজেই নিজের অঙ্গগুলোর প্রতি লানত করতে থাকবে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করুন সেদিন একজন মানুষের জন্য কতটা কঠিন দিন, যেদিন আপনার আমার সাক্ষ্য আমার নিজ থেকে গ্রহণ করা হবে। যেদিন অন্য কোনো মানুষের সাক্ষ্যর প্রয়োজন নেই, আপনার আমার হাতগুলো আল্লাহ তাআলার নিকটে, আপনার আমার পাপ, আপনার আমার ভালো আমল খারাপ আমল সমস্ত কিছু আল্লাহ তাআলার নিকটে প্রকাশ করে দিবে। সেদিন আমরা বড় অসহায় হয়ে যাব। যদি আমাদের আমলনামা খারাপ হয়ে যায়, তাহলে সেদিন আমরা বড় অসহায় হয়ে যাব। সেদিন আপন বলতে কাউকে পাবো না। সম্মানিত উপস্থিতি,